আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি আলুর পূর্ববর্তী নাস্তা। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এক পিস পেঁয়াজ কুচি করে দিয়েছি, পরিমাণ মতো তেল। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়েছি এক চামচ আদা রসুন বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। উপকরণগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। নাড়াচাড়া করে এখন দিয়েছি এক চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। দিয়েছি এক কাপ সিদ্ধ করা কেটে রাখা আলু। আমি আলুটা সিদ্ধ করে কেটে নিয়েছি, তাহলে পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আর এই পুরটা খেতে অনেক টেস্ট হয়। মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি। দিয়েছি 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে পুরটা চুলা থেকে নামিয়ে নেব। পুরটা একদম তৈরি করা হয়েছে। এখন আমার পুরটা একদম রেডি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ডো তৈরি করার জন্য নিয়েছি ময়দা। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। দিয়েছি হাফ চামচ লবণ, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখানে তেলটা আরও বাড়িয়েও দিতে পারেন। এই নাস্তার মধ্যে তেলটা বেশি দিলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয়। আমি পরিমাণ মতোই দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। পানিটা হুট করে বেশি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। আমার ডোটা তৈরি করা হয়েছে। এখন রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট রেখে দিলে আরও সফট হয়ে যাবে। 20 মিনিট পর দেখেন আমার ডোটা অনেকটাই সফট হয়েছে। কিছুক্ষণ মতে নিলে একদম স্মুথ হয়ে যাবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। খুব নরম না, শক্ত না, এরকম মাঝামাঝি রেখে ডোটা তৈরি করে নিয়েছি। ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। ছোট ছোট রুটি তৈরি করব, তাই লিচিগুলো ছোট করে কেটে নিয়েছি, যাতে রুটিগুলো সমান সাইজের হয়। আমি সবগুলো লিচি রুটি করে নিয়েছি। দেখেন অনেকগুলো রুটি তৈরি করা হয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করে নেব। একটা রুটি হাতে নিয়েছি। রুটির চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে পুর দিয়ে আরেকটা রুটি দিয়ে ডেকে সিল করে একটু হাতের সাহায্যে ডিজাইন করে নিয়েছি।
আবারও একটা রুটি হাতে নিয়ে অল্প পানি লাগিয়ে নিয়েছি চতুর্দিক দিয়ে। পুর দিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে ঢেকে চতুর্পাশ দিয়ে হাতে চেপে চেপে সিল করে আবারও মুখটা হাতের সাহায্যে ডিজাইন করে ভালো করে সিল করে দিয়েছি। এরকমভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি ছোট করে নাস্তাগুলো তৈরি করেছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, ছোটও করতে পারেন। আর রুটিগুলো বড় করে তৈরি করে কোনো কিছুর মুখা বা কুকি কাটা দিয়ে কেটেও এক সাইজের করে তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়েছে, এখন ভেজে নেব। চুলায় তেল গরম করে নিয়েছি, আস্তে আস্তে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো নাস্তা একসাথে দেওয়া যাবে না। আমি 4 পিস নাস্তা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ দিয়ে কিছুক্ষণ ভেজে শক্ত হয়ে তখন উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হওয়ার পর বারে বারে উলট পালট করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক সুন্দর হবে, কালারও সুন্দর আসবে, একদম ক্রিস্পি হবে। আর যদি উলট পালট না করে ভাজা হয় তাহলে নাস্তাগুলো কালার সুন্দর আসবে না। চতুর্দিক দিয়ে সুন্দরভাবে ভাজাও হবে না। আমি কিছুক্ষণ পর পর নাস্তাগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি। এখন নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছু নাস্তা দিয়ে ভেজে নেব। সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন নাস্তাগুলো কত সুন্দর দেখাচ্ছে, একদম লোভনীয়। এই নাস্তাগুলো দেখতে যতটুকু সুন্দর, খেতে অনেক সুস্বাদু। পূর্ববর্তী নাস্তাগুলো। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, ভিতরে অনেক সুন্দর, এতটাই ক্রিস্পি হয়েছে যে সকলেই খেতে পারবে, ছোট থেকে বড়রা। আর নাস্তাগুলো অনেক টেস্ট। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।